আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি ভালো আছো। গত ক্লাসে আমরা অনুসরণী 5.1-এর 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 4 নম্বর বিয়োগফল নিয়ে আলোচনা করি। দেখো, এখানে যোগ বিয়োগ সরল এগুলো সব একই নিয়মে হবে। হ্যাঁ, আমি প্রথমে 4-এর ক নম্বরটা তোমাকে করে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করবো। 4-এর ক নম্বরটা কী আছে দেখো, বলতেছে a/x-3 মাইনাস a² / x²-9। তা দেখো, এখানে প্রথম যে কাজটা করবো, দেখবো যে নিচে হরগুলোর উৎপাদক বিশ্লেষণ যায় কিনা। এটা যায় না, কারণ এটা সূত্র হয় না, কমন নেওয়া যায় না, সূত্র হয় না, মিডল টার্ম হয় না। এটা কমন যায় না, কিন্তু সূত্র হয়। কীভাবে বুঝলাম সূত্র হয়? মানে দেখো, মাঝখানে মাইনাস, এক পাশে স্কোয়ার থাকলে আরেক পাশে স্কোয়ার বানিয়ে নিতে হয়। তাহলে লিখতে হবে a/x-3 মাইনাস a² মাঝখানে মাইনাস, এক পাশে স্কোয়ার আছে, এই পাশে কিন্তু স্কোয়ার নাই, তাহলে বানিয়ে নাও a² মাইনাস কে গেল b²। তাকে a² মাইনাস b² সূত্র বলো। a² - b² সূত্র হলো a + b × a - b। মানে কি a + b, এখানে a মানে হলো x আর b মানে কত 3, তাহলে a + b × a মাইনাস। এখন দেখো, এটা কিন্তু ভগ্নাংশের বিয়োগ, তা ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে নিচে হরগুলো লসা করতে হবে। তাহলে x + 3 আর এটা কি x - 3, x - 3 x - 3 মিল আছে না, তাহলে বা অবশিষ্ট কি আছে x + 3, যেটা অবশিষ্ট থাকবে সেটা লবের সাথে বিয়োগ। তাহলে কি লিখবো a × x + 3, এবার হলো মাইনাস x + 3 বার x - 3। তাহলে এখানে কিন্তু কেউ অবশিষ্ট নেই, যদি কেউ অবশিষ্ট না থাকে তাহলে এখানে যেটা আছে সেটা এখানে বসে। এরপরে দেখো, এটা আমরা ইচ্ছা করলে সূত্র করে দিতে পারি বা নাও করে দিতে পারি, এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে। তা সূত্র করে দেওয়াটা উত্তম। তাহলে a + b × a - b সূত্র কী হবে a² - b²। এখন দেখো, এই এটা কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ আছে। সো ব্র্যাকেটের সাথে গুণ মানে হলো এই ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা থাকবে এটা প্রত্যেকটার সাথে গুণ করতে হবে। এই যে নিয়মগুলো মনে রাখতে হবে। কিন্তু এর সাথে এক্স গুণ করলে কত হবে ax প্লাস এর সাথে 3 গুণ করলে কত হবে 3, এখানে মাইনাস a²। ঠিক আছে, তো নিচের এটা সূত্র করে ফেলো। দেখো এখানে যোগ বিয়োগ হয় কেন, ax কোনো জায়গায় ax না, a কোনো জায়গায় a নয়, a² কোনো জায়গায় না। যদি চলক মিল না থাকে তাহলে যেভাবে আছে এইভাবেই বসে রাখবা। ঠিক আছে, আর যদি চলকের মিল থাকতো তাহলে কি যোগ বিয়োগ করতাম, 3 মাত্র ইসলামের কথা। এটা হবে অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষিত অঙ্কটি বুঝতে পেরেছি। খ নম্বর অঙ্কটি তুমি পারবে, এই জন্য খ নম্বর অঙ্কটি এইভাবে থাকবে। আমি গ নম্বর অঙ্কটি করব। তো চলো দেখো গ নম্বর অঙ্কটি কী বলছে। x + 1 ডিভাইডেড কী আছে 1 + x + x² মাইনাস x - 1 ডিভাইডেড 1 - x + x²। দেখো, এটা তো মিডল টার্ম হয় না, এটাও মিডল টার্ম হয় না, সূত্র যায় না, কমন যায় না, কিচ্ছু হয় না। তার মানে নিচের এটা হরটার উৎপাদক বিশ্লেষণ হবে না। যদি উৎপাদক বিশ্লেষণ না হয় তাহলে কী করতে হবে, ওই যে ভগ্নাংশের যোগ নিচে হরগুলো কী করতে হবে লসাগু। তাহলে একদম লসাগুর নিয়মটা কি, সবাইকে নেব, একই রকম দেখতে সংখ্যা একবার নেব, তাহলে সবাইকে নিয়েছি। এখন এটা বাদ, তাহলে কে থাকবে থাকবে না, এর ওপরের সাথে করবো। তাহলে কী হবে x + 1 × এখানে কত আছে 1 - x + x² মাইনাস 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 বাদ, তাহলে অবশিষ্ট আছে কি এটা, বাকি আছে এইটা উপরে সাথে কী হবে x - 1 × 1 + x + x²। ওকে, আচ্ছা আমরা এখানে একটু খেয়াল করব, যেহেতু প্রথমে কী আছে x, তাহলে প্রথমে আমি এক্সটা লিখি, কারণ সূত্র x দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে x, তাহলে আমি প্রথমে এই x² নিব, তারপরে কি এই মাইনাস এক্সটা, আর এই আগে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস চিহ্ন আছে, 1 প্লাস সাজিয়ে লিখলাম। কেন সাজিয়ে লিখলাম, সূত্রের জন্য। ঠিক আছে, দেখো পরেরটা আবার এখানে যেহেতু প্রথমে x আছে, তাহলে x² প্লাস x, তাহলে কী করলাম x² আগে লিখলাম, তারপর কি প্লাস x প্লাস 1, আর নিচে যেভাবে আছে এটাকে এইভাবে লিখে দিলাম। হ্যাঁ, এখন একটু খেয়াল করো তো, দেখো এটা a + b, এটা যদি a ধরি, 1টাকে যদি b ধরি, তাহলে a + b × a² মাইনাস ab, b মানে 1 দিলেও যায়, না দিলেও তা, প্লাস b², 1 মাত্র স্কোয়ার দিলেই 1ই হয়। তাহলে a + b × a² মাইনাস ab + b² এর সূত্র আছে কিন্তু উৎপাদক বিশ্লেষণ। কী সূত্র বলো তো, a³ + b³ 1 মাত্র কি 1 মাত্র কে দিলেও যা, না দিলেও তা। ঠিক আছে, এই জন্য আমি দিলাম না। এবার এখানে হলো মাইনাস, এখানে দেখো এসে কি a - b × a² প্লাস ab, a মানে কত x, b মানে × 1 দিলেও যা, না দিলেও তা, কারণ 1 এর সাথে x গুণ করলে x হয়, প্লাস 1² মানে 1ই হয়। তাহলে এর সূত্র হলো কি a³ - b³। এবার কি আছে 1 + x + x², এখানে আছে 1 - x + x²। এখন দেখো
আমাকে ব্র্যাকেট উঠাতে হবে। ব্র্যাকেট কেন উঠাবো? যদি এখানে প্লাস না থাকতো তাহলে ব্র্যাকেট দিতাম না, তার সাথে মাইনাস ছিল, তা মাইনাস চিহ্ন থাকার কারণে মাইনাস দিয়ে সবাইকে কী করতে হয়? গুণ করতে হয়। হ্যাঁ, এই জন্য ব্র্যাকেটটা উঠে দেবে। তা ব্র্যাকেট উঠাতে হলে আমার কী করতে হবে? ব্র্যাকেটের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নতে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস এক্সকে মাইনাস এক্স করে দিলাম। আর নিচে কত আছে সেটা লিখে ফেলো। নিচে যা আছে এটাকে রেখে দিলাম। এটা কিন্তু একটা সূত্র দেয়, সূত্র আমি আগে বলেছি, যদি তুমি সূত্র করো তাহলে করবা, আর না করলে কোনো সমস্যা নেই। এক আর এক কত হয়ে গেল? 2। আর নিচে কত আছে? 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা হলো কি অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষিত অঙ্কটি বুঝতে পেরেছি। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটি সলভ করি। তো দেখো ঘ নাম্বার অঙ্কটি কী বলতেছে? ঘ নাম্বার অঙ্কটি বলতেছে এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার ডিভাইডেড কি আছে? এ স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার মাইনাস এ মাইনাস 4b এ প্লাস 4। আচ্ছা, তো দেখতে পাই নিচে হরগুলো কী হয় কিনা, নিচে হরগুলোর উৎপাদক বিশ্লেষণ হয় কিনা। তাহলে দেখো এটা কমন যায় না, কিন্তু সূত্র হয়। কে বুঝলাম? এই দেখো মাঝখানে মাইনাস, এক পাশে স্কোয়ার থাকলে আর এক পাশে স্কোয়ার বানিয়ে নিতে হবে। ঠিক আছে, মনে রাখবেন নিয়মগুলো। তাহলে এর মাথায় স্কোয়ার, দেখো বির মাথায় স্কোয়ার আছে, 16 মাথায় কি স্কোয়ার আছে? নাই। তাহলে কত মাথায় স্কোয়ার দিলে 16 হবে? 4-এর মাথা। তাহলে একসাথে আমরা ব্র্যাকেটে হোল স্কোয়ার এ মাইনাস 4b এ প্লাস 4। এখন দেখো এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, এখন দেখো এটা কিন্তু সূত্র হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে 4b। তাহলে সূত্রকে এ প্লাস বি আবার কী হবে? এ মাইনাস, ওকে, তাহলে এ মাইনাস 4b ডিভাইডেড এ প্লাস 4b। এখন বলো ভগ্নাংশের যোগ হোক বা ভগ্নাংশের বিয়োগ হোক, সবসময় নিচে হরগুলো কী করতে হবে? আসলে তাহলে এ প্লাস 4b আসলো, আর এখানে কি আসলো? এ মাইনাস 4b আসলো। এখন ভাগ করবো, এটারে মিল আছে, এটারে মিল আছে, তাহলে এখানে মিল আছে সবগুলোই, এখানে কোনো আর অবশিষ্ট নাই। তাহলে যেগুলো মিল সেগুলো বাদ। তাহলে যেহেতু অবশিষ্ট নাই, তেমন উপরে যা আছে সেই সংখ্যাটা এখানে বসে গেল। মাইনাস এ প্লাস করবে, এ প্লাস করবে মিল আছে, তাহলে যেটা আছে সেটার উপরে সেটা গুণ। এ মাইনাস করবে, এ মাইনাস করবে গুণ করলে কত হবে? হোল স্কোয়ার হয়ে যাবে, এ মাইনাস করবে হোল স্কোয়ার। এখন দেখো এটা একটা সূত্রের মধ্যে পড়বে এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, যেহেতু তার আগে মাইনাস আছে অবশ্যই সেটাকে ব্র্যাকেট দিতে হবে। বাইরে সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম? কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে। কীভাবে? কারণ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কে হয়ে গেল? বি স্কোয়ার। এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম? কারণ এই পাওয়ারটা সবার একাধিক সংখ্যাবাদে যখন পাওয়ার দেবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে সেটা কিন্তু সূত্র হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা কি ক্যালকুলেশন করবো? এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার মাইনাস দিয়ে দাও এ স্কোয়ার মাইনাস 4 দোকানে 8ab, তারপরে কী হবে? প্লাস স্কোয়ারের দুজনা, 4-এর মাথায় স্কোয়ার মানে 16, আর এই বির মাথায় স্কোয়ার, আর নিচে কী হয়ে গেলো? এ স্কোয়ার মাইনাস এই স্কোয়ারের দুজনা, 4-এর মাথায় স্কোয়ার মানে 16 বি স্কোয়ার। এখন এই যে ব্র্যাকেট উঠাবো, ব্র্যাকেটটা কেন হয়েছিল এর আগেও আমি বলেছি, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস আছে, মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, প্লাস থাকলে ব্র্যাকেট দিলেও যা, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা ব্র্যাকেট উঠানোর নিয়মটা কিছুক্ষণ আগে বললাম, ব্র্যাকেটের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে গুণ করতে হবে। তার মানে এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর নিচে এ স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার, এটা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস 16b স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার। তাহলে এখানে থাকবে কত? এখানে থাকলো 8ab, আর নিচে কত? এ স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার। এটা হলো কি আনসার। আশা করি প্রিয় শিক্ষিত অঙ্কটি বুঝতে পেরেছি। এখন নিয় নাম্বার অঙ্কটি থেকে একটু খেয়াল করো। নিয় নাম্বার অঙ্কটি কি বলতেছে? 1/x মাইনাস ওয়াই মাইনাস কী দিয়ে আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব প্লাস ওয়াই, এক্স কিউব প্লাস কী দিয়ে আছে? তা দেখো নিচে হরগুলো আগে উৎপাদক বিশ্লেষণ যায় কিনা? এটা যায় না, কমন হয় না, সূত্র হয় না, বিরাটা হয় না, এটা কি কমন যায় না, কিন্তু কী হয়? সূত্র হয়। তাহলে আমাদের সূত্র করে ফেলতে হবে। তো আমরা কি লিখবো? 1/x মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মামলা একটা বিষয় খেয়াল করো, যদি লব হরের মধ্যে কাটাকাটি তাহলে করে ফেলবে, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে 1 কী হলো? এক্স মাইনাস ওয়াই মাইনাস যেটা কেটে গেছে, তাহলে ওপরে কিছু নেই মানে 1, আর নিচে কথা এক্স প্লাস ওয়াই। এটা দেখো ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে নিচে হরগুলোর কী করতে হবে? লসাগু। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই
লসাগু নিয়ম সবাইকে নিব, একই রকম সংখ্যা দুবার নিব। এক্স মাইনাস ওয়াই বাদ, এক্স প্লাস ওয়াই সাথে ওয়ানে গুণ করলে কী হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস বাদ, তাহলে কি এটা ওয়ানের সাথে গুণ করলে কী হবে, এক্স মাইনাস ওয়াই। এটা আমি কিন্তু একবারে করে দিতে পারতাম, কিন্তু আমি এটা দেখাই দিলাম এই কারণে, কারণ তার আগে কি মাইনাস আসছে, মাইনাস থাকলে সেটাকে ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দেবে কেন, কারণ মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এই জন্য কেউ যদি একবারে দেখাই দেয় তাও হবে, আর কেউ যদি একবার দেখাই দেয় তাও হবে। নিশ্চিত দেখা একটা সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি আছে এক্স প্লাস ওয়াই, এই ব্র্যাকেট তোলো, ব্র্যাকেট তোলার নিয়ম হলো তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে গুণ করা, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স হলো, একটা ওয়াই একটা করে হলো টু ওয়াই, নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এগুলো কি আচ্ছা, আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। মামনি 5 নম্বর অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্ক ক খ গ এগুলো সেম একই নিয়মে। হ্যাঁ, তুমি ক আর গ এসডব্লিউ করে ফেলো, আমি খ নম্বর অঙ্কটি এখন করে দিচ্ছি। সো খ নম্বর অঙ্কটি কী বলতেছি দেখো, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড যোগ ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড প্লাস এক্স, আর এটা আছে এক্স প্লাস। তা আমরা কি জানি তখন সে যোগ বা বিয়োগ করতে হলে দেখতে পাচ্ছি হরগুলোর আগে উৎপাদক বিশ্লেষণ আছে কিনা, দেখো এখানে সবগুলো গুণাকার আছে, তা আমরা উৎপাদক বিশ্লেষণ আছে। তা উৎপাদক বিশ্লেষণ করার নিয়মকে নিচে হরগুলো কী করবো লসাগু, তা লসাগুর নিয়মকে সবাইকে নিব, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এটা নিয়েছি এটাও নিয়েছি। চলো এখন দেখো এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড এটারও মিল আছে না, তাহলে এটা বাদ, বাকি কি আছে জেড প্লাস এক্স ওপরে শুরু, তাহলে কি লিখবো এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স প্লাস জেড, একইভাবে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স, তাহলে এই দুটো বাদ, তাহলে বাকি কে থাকলো এক্স প্লাস ওয়াই ওপরে শুরু, তাহলে কি হলো ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস, এখানেও জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, তাহলে ওয়াই প্লাস জেড ওপরে শুরু, জেড মাইনাস এক্স ইন্টু কী হলো এখানে ওয়াই প্লাস, কারণ জেড প্লাস এই জেড প্লাস এক্স আর এক্স প্লাস হবে ওয়াই প্লাস। আচ্ছা এখন আমরা কী করবো, ওই যে গুণ করে ফেলো, ঠিক আছে, আর নিচে যেটা আছে সেটা এইভাবে বসে যাবে। আচ্ছা প্রথমে এই এক্স দিয়ে এই ব্র্যাকেটের সংখ্যা, ব্র্যাকেট মানে এই ব্র্যাকেটের যতগুলো সংখ্যা থাকবে, কোটি কোটি সংখ্যা থাকলে সবগুলোরে গুণ করতে হবে, তাহলে এই এক্স দিয়ে আমি এই দুটোকে গুণ করবো, এক্সের সাথে জেড গুণ করলে কত হবে এক্স জেড, ঠিক আছে, প্লাসে প্লাস, এক্সের সাথে এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার। ওকে, এক্স দিয়ে গুণ করা শেষ, এবার ওয়াই দিয়ে প্লাসে মাইনাসে ওয়াই জেড, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে কত হবে এক্স ওয়াই। শোনো যদি মিল না থাকে গুণের ক্ষেত্রে তাহলে পাশাপাশি বসে যাবে, তাহলে গুণ করা শেষ, এবার এটা ওয়াইয়ের সাথে গুণ করলে কত হবে এক্স ওয়াই, প্লাসে প্লাসে ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, জেডের সাথে এক্স গুণ করলে কত হবে এক্স জেড, প্লাসে মাইনাসে মাইনাস, জেডের সাথে ওয়াই গুণ করলে কত হবে ওয়াই জেড, এরা গুণ করা শেষ। এবার পরেরটা জেড ডি ওয়াইকে প্লাসে প্লাসে ওয়াই জেড, প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস কী হবে এক্স জেড। আচ্ছা এখন যখন আমরা সবগুলো লিখবো এখন দেখবো কাটাকাটি দেখি, দেখো প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড, প্লাস এক্স স্কোয়ার করে যায় না, মাইনাস ওয়াই জেড, এই দেখো মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার কোনো জায়গায় নাই, ওয়াই জেড কোনো জায়গায় নাই, জেড স্কোয়ার এক্স ওয়াই জেড এক্স, আর কোনো জায়গায় নেই এক্স জেড, হ্যাঁ এটা এক্স। আর যদি না থাকে তাহলে আমরা সাজিয়ে রেখে ফেলি এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, তাহলে প্রথমে সবার আগে লিখি এক্স স্কোয়ার, তারপর কি প্লাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস জেড স্কোয়ার, তারপর কি এখানে অবশিষ্ট কে আছে মাইনাস ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই, মাইনাস জেড এক্স, তাহলে সাথে লিখি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেডকে আমি জেড এক্সও লিখতে পারি, এক্স জেডও লেখা ইচ্ছা, তাহলে এটা হলো কি আচ্ছা। আসলে আমি অঙ্কটি বুঝতে পেরেছো, তাহলে তুমি চারের সব, চারের কি সব আর 5-এর ক খ গ।
এগুলো কী করবে, এইচডাব্লিউ করবে, এইচডাব্লিউ করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফিজ।